সম্মানিত বন্ধুগণ, আজকে বলবো ইতিহাসের সর্বপ্রথম খুনি কে, কেন খুন করেছিল এবং তার পরিণতি কী হয়েছিল। হ্যাঁ, হযরত আদম আলাইহিসসালামের দুই সন্তান কোরবানি করলেন, হাবিল আর কাবিল। আল্লাহ তাআলা হাবিলের কোরবানি কবুল করলেন, কাবিলের কোরবানি কবুল হলো না। কাবিল হাবিলকে ডেকে বলল, তোমার কোরবানি যেহেতু কবুল হয়েছে, আমি তোমাকে হত্যা করে ফেলব, আমি তোমাকে শান্তিতে থাকতে দেব না। এবার হাবিল বলল, ভাই আমার উপর শত্রুতা কেন করছো? কোরবানি তো কবুল করেছেন আল্লাহ তাআলা, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আর আল্লাহ তাআলা মুত্তাকিদের কোরবানি কবুল করেন। আমার দোষ কি? তুমি আমারে কেন মারতে চাচ্ছ? শোনো, তুমি আমারে মারতে চাও, কিন্তু আমারও হাত আছে, আমি কিন্তু তোমাকে মারতে চাই না, আমি তোমাকে মারবো না, আমি তোমাকে মারবো না, কেননা আমি আমার আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এটাই হলো মুত্তাকিদের কোয়ালিটি। সম্মানিত বন্ধুগণ, শেষ পর্যন্ত আদম আলাইহিস সালাম যখন হজে চলে গেলেন, তখন দেখা গেল কাবিল শুধু সুযোগ খুঁজে কখন মারা যায়। সুযোগ বুঝে একদিন হঠাৎ করে কাবিল দেখলো হাবিল ঘুমিয়ে আছে। সে তাকে একা ঘরে পেয়ে তাকে হত্যার জন্য চেষ্টা করতে লাগলো, কিন্তু বুদ্ধি পাচ্ছিল না কি করে খুন করবে। শেষ পর্যন্ত ইবলিস শয়তান একটা মানুষের বেশ ধারণ করে হাতে একটি সাপ নিয়ে চলে আসলো এই কাবিলের কাছে। কাবিলের কাছে এসে ইবলিস শয়তান আকারে ইঙ্গিতে ওখান থেকে একটি পাথর নিয়ে আকারে ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করলো, এইভাবে মারো। সাপটা মাটির উপরে রাখলো, রাখার পরে সাপের মাথার উপরে ওই পাথর দিয়ে একটা বাড়ি মারল। বাড়ি মারার সঙ্গে সঙ্গে সাপ মরে গেল। এবার ইবলিস ইনডাইরেক্টভাবে এবার বুঝিয়ে দিল, কাবিল তুমি তোমার ভাইকে এভাবে হত্যা করো। যুগে যুগে কালে কালে ইবলিস শয়তান এভাবে করে মানব জাতির মধ্যে প্ররোচনা দেয়, মানুষদেরকে গোমরাহি বানানোর চেষ্টা করে, মানুষদের দ্বারা অন্যায় কাজগুলো এভাবে করে ইবলিস হাসিল করে নেয়। সম্মানিত বন্ধুগণ, শেষ পর্যন্ত কাবিল ইবলিসের শিক্ষা নিয়ে হাবিলকে হত্যা করে ফেলল, কিন্তু লাশ নিয়ে পড়ল বিপদে। এই লাশ কি করব? এই লাশ কেমন করে গোপন করব? গোপন করতে আর পারে না। লাশ কাঁধে নিয়ে ঘোরা শুরু হলো, যেখানেই যায় সেখানেই আহাজারি, আর গাছগাছালি পাকপাকালি পর্যন্ত ধিক্কার জানাতে থাকে কাবিলকে, তুমি এত খারাপ, তুমি তোমার নিজ ভাইকে হত্যা করে ফেলেছো। এবার কাবিল লাশ লুকানোর জন্য চেষ্টা করছে, কিন্তু লাশ লুকাতে পারে না। কি করবে? লাশটা কেমন করে গুম করবে? এটা পারছে না। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা চিন্তা করলেন, আল্লাহর নবীর সন্তান হযরত হাবিলের লাশ, এই লাশের তো অবমাননা হতে দেওয়া যাবে না। আল্লাহ তাআলা চাইলেন এটাকে এই লাশটা দাফন করা হোক। আল্লাহ তাআলা আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে দুটি কাক পাঠালেন, কাক পাখি। কাক আসলো দুইটি, এসে একটি কাক আরেকটি কাককে মেরে ফেললো, মতান্তরে মরে গেল। এরপরে ওই কাকটা কিভাবে সেই কাককে দাফন করবে সেই সিস্টেম আল্লাহ তাআলা তাকে বলে দিয়েছেন। এবার কাক পা দিয়ে ঠোঁট দিয়ে মাটি খোঁড়া শুরু করলো, বালি মাটি খুঁড়ে 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 গর্ত করে ওই কাকটাকে ওখানে পুঁতে দিয়ে কাক আবার বুঝিয়ে দিল, কাবিল তোমার ভাইকে তুমি গোপন করতে পারছো না, এইভাবে করে গোপন করো। কাবিল অনুতপ্ত। কাবিল চিন্তা করলো, আল্লাহ, এই একটা কাকের মতো যোগ্যতাও আমার নাই, আমি কত অদম, আমি কত নির্বোধ, আমি কত বোকা, আমার ভাইকে হত্যা করলাম, সে লাশটা লুকিয়ে রাখবো এতটুকু জ্ঞান আমার নাই, আমি কত অধম। লাশ লুকিয়ে ফেললো কাবিল, হাবিলের লাশ লুকিয়ে ফেললো। এরপরে কাবিল চলে যাচ্ছে। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন জমিনকে, জমিন এই জালেম যেন না যেতে পারে, কেননা আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীতে দুইটা পাপের শাস্তি এই পৃথিবী থেকে শুরু হয়, কিয়ামতের ময়দানে গিয়ে শেষ হয়। এক নম্বর হলো পিতামাতার অবদ্ধ সন্তানের বিচার, আর দুই নম্বর হলো জালেমের বিচার, যারা জুলুম করে মানুষের উপর অন্যায়ভাবে, তাদের বিচার। আল্লাহ তাআলা বললেন, জমিন এই জালেমকে ধরে ফেলো, সে তার ভাইকে হত্যা করেছে।
তার পা ধরে ফেলল জমিন। ধরার সঙ্গে সঙ্গে এবার কাবিল ডাক দিয়ে বলছে, আল্লাহ, জমিন আমার পা আটকে ধরেছে, কারণ কি? কয়, তুমি অন্যায় করেছো। আল্লাহু আকবার। এবার কাবিল বলে, আল্লাহ, ইবলিস শয়তানও তো অন্যায় করেছিল, কিন্তু জমিন তার পা ধরেনি। আল্লাহ তাআলা বলেন, ইবলিস শয়তান শত বড় অপরাধ করেছে, কিন্তু সে তার ভাইকে হত্যা করেনি। সঙ্গে সঙ্গে কাবিল বলল, আল্লাহ, আমার বাবা আদম আলাইহিস সালাম তোমার কথা অমান্য করেছিল, তুমি তাকে দুনিয়াতে ফেলে দিয়েছিলে, কিন্তু জমিন তার পা আটকে ধরেনি। আল্লাহ তাআলা বললেন, তোমার বাবার ভুলের চাইতে তোমার পাপ অনেক বেশি, যার কারণে জমিন তোমাকে ধরে ফেলেছে, কেননা তুমি তোমার নিজ ভাইকে হত্যা করে ফেলেছো স্বার্থের কারণে। সম্মানিত বন্ধুগণ, শেষ পর্যন্ত এই কাবিল কিতাবের মধ্যে লিখতেছে, দোয়া করতেছে, আল্লাহ, তুমি আমারে বাঁচিয়ে দাও। আল্লাহ, আমি ভুল করেছি, অন্যায় করেছি। ও আল্লাহ, আমি শুনেছি আমার বাবা 350 বছর কান্নাকাটি করেছিলেন এই পৃথিবীতে এসে। তার কান্নার কারণে চোখের নিচে ঘা হয়ে গিয়েছিল। তার 350 বছরের তওবা তোমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় দোয়া করার কারণে তুমি কবুল করেছিলে। ও আল্লাহ, তোমার রাসূল আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় কাঁদতেছি, আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। জমিনকে বলো সে যেন আমারে ছেড়ে দেয়। আল্লাহ তাআলা বললেন, কাবিল, তুমি এমন একজন মানুষের ওসিলায় দোয়া করেছো, যে কারণে আমি জমিনকে বললাম তুমি ছেড়ে দাও। জমিন ছেড়ে দিল কাবিলের লাশ, কিন্তু কাবিল মনে করেছে মনে হয় পার পেয়ে গেলাম, কিন্তু না। কাবিল সঙ্গে সঙ্গে যখনই হাঁটা শুরু করেছে, সামনেই চলে এসেছে একটা ফেরেশতা পাথর হাতে নিয়ে পাথর দিয়ে আঘাত করলো কাবিলের মাথায়। মাথা ফেটে পড়ে গেল, কাবিল মারা গেল। আল্লাহ তাআলা আবার জীবিত করে দিলেন। আবার পাথর দিয়ে হত্যা করা হলো, আবার জীবিত করলেন। আবার পাথর দিয়ে হত্যা করা হলো, আবার আল্লাহ তাআলা জীবিত করলেন। এভাবে করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত পর্যন্ত এই হাবিলের লাশকে ফেরেশতারা মারবে, আল্লাহ জিন্দা করবে, এটাই তার শাস্তি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, এই পৃথিবীতে যত খুন হবে সমস্ত খুনের একটা অংশ, একটা পাপ ওই কাবিলের আমল নামায় জমা হবে। সম্মানিত বন্ধুগণ, এজন্য এই খুনি অত্যাচারী যারা, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নেন। এখানে আল্লাহ তাআলা তাদেরকে ছাড় দেন না। তাই আসুন বাস্তব প্রেক্ষাপট দেখুন। এই বাস্তব প্রেক্ষাপটে যারা অন্যায় করেছে, অবিচার করেছে, মানুষের চোখ তুলে ফেলেছে যারা, আল্লাহ তাআলা তাদেরকে ছাড় দেন নাই। তাদেরকে নাস্তেনাবুদ করে দিয়েছেন, পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। তাদের এক টুকরা গোশত পর্যন্ত পাওয়া যাচ্ছে না। এ রেকর্ড আপনারা দেখেন নাই? আল্লাহ তাআলা এখান থেকে আমাদের বোঝার তৌফিক দান করুন। এতক্ষণ ধৈর্য ধরে মনোযোগ সহকারে যিনারা আমাদের ভিডিওটি দেখলেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আপনাদের সুন্দর জীবন আর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।